সিস্টার 5 নম্বর বেডের পেশেন্ট অজ্ঞান হয়ে গেছে। তুই ডাক্তারবাবুকে খবর দিসনি তো? না। আয় আমার সঙ্গে। তাড়াতাড়ি পর্দাটা নামিয়ে দে। দেখিস ভিতরে যেন কেউ না এসে পড়ে। পিছনের দরজা দিয়ে চলে যা, ওখানে আমার সব ঠিক করা আছে। আচ্ছা স্যার, আমার কেবিনের পেশেন্টের ডেলিভারি হয়ে গেছে। হয়ে গেছে? হ্যাঁ, তবে একটা মরা ছেলে প্রসব করেছে। ওই তেমন কমপ্লিকেশন তো ছিল না। স্ট্রেঞ্জ। পেশেন্ট কেমন আছে? এখনো অচৈতন্য অবস্থায় আছে, তন্দ্রা তন্দ্রা ভাব। চলো তো দেখে আসি। চলো। তোমার খারাপ লাগছে কি? তোমার কোনো ভয় নেই মা, তুমি এখন সম্পূর্ণ বিপদমুক্ত। যাই টেলিফোনে তোমার শ্বশুর মশাইকে খবরটা দিয়ে আসি। সিস্টার, ইনজেকশন এখনই দিয়ে দিন। ঠিক আছে। সিস্টার, আমার বাচ্চাকে একবার দেখাবে না? ওরা কপাল দিতি তোমার। কেন, কি হয়েছে? মরা ছেলের মুখ দেখলে তুমি আরো দুঃখ পাবে। এই অনাথ আশ্রমে বসে কত খেলাই না দেখলুম, বুঝলি রে পটলা? যা বলেছে গুরু। আমরা কি ইচ্ছে করে এসব কাজ করি? অনিমেষ চক্রবর্তীর ছেলে অরিন্দম প্রেম করে এসব করেছে, এখন ওনার সম্মান বাঁচাতে আমরা মরি। ওই ভদ্রলোকের কথা আর বলো না। যাকে বাচ্চা কি নাম লিখবো বলো? আমি কি বলবো বলুন? গুরু, হ্যাঁ, তুমি একটা দেখে শুনে নাম দিয়ে দাও না। কি নাম দিব? বাপের নাম যখন অরিন্দম, ছেলের নাম থাক অমিত। অমিত। বাচ্চা ছেলেটা এমন সুন্দর যে আমারই নিয়ে যেতে ইচ্ছা করছে। আরে তোর তোর এটা ভেজার মাথায় ঘরে তুলতে নেই। এরা ছেলে বলে অনাথ আশ্রমে মানুষ হবে, নাহলে ডাস্টবিনে মরবে, চোর ডাকাত হবে। যা যা ভেতরে নিয়ে যা, আর কাছে দিয়ে কেন ভালো লাগে না। যা। আমি আবার বলছি সিস্টার, আমি কিন্তু আমার সন্তানের কান্নার আওয়াজ শুনতে পেয়েছিলাম। আমিও আবার বলছি, আপনি ভুল শুনেছিলেন। আমাদের মিথ্যে বলে লাভ কি বলুন? শুধু শুধু আপনি আমাদের ভুল বুঝছেন। অনিমেষ চক্রবর্তীর ম্যানেজার এসে আজ আপনার সমস্ত বিল মিটিয়ে দিয়ে গেছে। আর কিছু বলেননি? না। ও, আপনি কি এখনই যাবেন? হ্যাঁ, আমি এখনই যাব।